দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ হওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব মোড়লদের আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠার প্রতিযোগিতা চলছে এখানে। তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের একমুখী পররাষ্ট্রনীতিতে আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান প্রশ্নবিদ্ধ হয়। জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের বৈদেশিক কূটনীতিতেও ব্যাপক পরিবর্তন আসে। প্রতিবেশী ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েন, আন্তর্জাতিক বাণিজ্য, ভিসা নিষেধাজ্ঞা, জনশক্তি রপ্তানি সহ নানা খাতে চাপের মুখে পড়ে অন্তর্বর্তী সরকার। এমন পরিস্থিতির মধ্যেই দেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে তারেক রহমানের বিএনপি। নতুন সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে একটি তাই পররাষ্ট্রনীতি। বড় বড় দেশগুলো সবাই অভিনন্দন জানিয়েছে। এটা একটা বড় পজিটিভ, মানে কেউ অপেক্ষা করেনি। বেশিরভাগ রাষ্ট্রই কিন্তু নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছিল। গত ১.৫ বছরে একটা ইমেজ সংকটে বাংলাদেশ পড়েছে, বিশেষ করে স্টেবিলিটির ব্যাপারে। তাড়াতাড়ি যেই কাজটা করা দরকার সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্টগুলো থেমে গেছে সেগুলোকে চালু করা। বড় যেই চ্যালেঞ্জটা সেটা হবে এই আন্তর্জাতিক মহল যারা একটা পজিটিভ ইম্প্যাক্ট অলরেডি তারা শো করেছে, এটাকে কাজে লাগানো। বিএনপির নির্বাচনী অঙ্গীকারেই আছে সবার আগে বাংলাদেশ। তারেক রহমান বিজয়ের পর সংবাদ সম্মেলনেও তার সরকারের পররাষ্ট্রনীতি স্পষ্ট করেন। ফরেন পলিসি which is the interest of Bangladesh and the interest of Bangladeshi people comes first. এই অঙ্গীকার অন্যান্য দেশের সাথে মর্যাদাপূর্ণ সম্পর্ক স্থাপনের ইঙ্গিত বলছেন বিশ্লেষকরা। তারা বলেন, নতুন সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে ভারতকেই এগিয়ে আসতে হবে। ভারতের সাথে যেই সম্পর্ক, যেখানে ঝামেলা তৈরি হয়েছে যদি বলি, বিগত রেজিমের সময় বাংলাদেশের অনেকেই মনে করে যে একতরফা একটা দলের সাথে সম্পর্ক ছিল এবং সেখানে যেই ভারসাম্যটা দরকার ছিল বা যেই মিউচুয়াল রেসপেক্টটা দরকার ছিল সেটা ছিল না। প্রথম বাংলাদেশের মধ্যে একটা এমবেডেড রইল এই জিনিসটা, যে মর্যাদা ভিত্তি। আমার মনে হয় এটাই বরং এটাকে মানে লেয়ারটাকে আরেকটা লেয়ারের মধ্যে নিয়ে আসা যেন শক্তিশালী হয় এই প্রথম বাংলাদেশের বিষয়টা, বা কেন বলা হচ্ছে যে বাংলাদেশ ফার্স্ট এই শব্দটা। এই বিশ্লেষক জানান, আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান পুরোটা সময় রাজনীতির সাথেই যুক্ত ছিলেন। তিনি দেশের স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি সাজাবেন। লন্ডনে যখন ছিল তখনও কিন্তু সরাসরি সবসময় সম্পর্ক রাখত, মানে কোনো সময় কিন্তু এমন হয়নি যে সে জানে না কি হচ্ছে। এটা বলা ঠিক হবে না যে একেবারেই তিনি জানতেন না, নতুন এসেছে। এখন পর্যন্ত যেই স্টেপগুলো নিয়েছে যথেষ্ট আমার মনে হয় ম্যাচুরিটি দেখিয়েছেন। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।